হয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে তাদের প্রতিপক্ষ একটি দল তাদের উপর হামলা করেছে, সেই বিষয়টি তারা বলছেন। এবং তাদের যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছিলেন যে কয়েক শত শিক্ষার্থী হাসপাতালে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো একটি বিশাল মিছিল আমাদের ভাইরা আমাদের সাথে রয়েছে। আমরা চলাকালীন মাধ্যমে আমাদের স্বাগত জানাবো। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকার কিছু আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানী গুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত। উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন হলের বাইরে, তালাবলিত রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন। শুরুতেই আমরা যদি কাউকে মারপিট করি এটা সমাধান না, আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে আমরা কাজ করছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন আমরা সেইভাবে পুলিশ কমিশনারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো টাকা? যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না। আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল তার মধ্যে অনেক মেয়েরাও ছিল। নারী কোটা চাই না, যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনারা দেখছেন এই মুহূর্তে যে কার্জন হলের সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং গুলিস্তানের দিকে, এবং বাধা অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সাধারণ কোটা সংস্কার আন্দোলন নিয়ে খুবই ঘটনাবহুল একটা সময় চলছে। গতকাল রাতেই আমরা জানি, গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার ইউনিভার্সিটির স্টুডেন্টরা গভীর রাতে রাস্তায় নেমে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে। তিনি তীব্র ক্ষোভ নিয়ে কোটা প্রসঙ্গে বলেছিলেন যে রাজাকারের নাতিনাতনিরা চাকরি পাবে নাকি যদি মুক্তিযোদ্ধার নাতিনাতনিরা না পায়। এর প্রতিবাদে স্লোগান হয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যদিও এরপর এরকম একটা কথার সাথে যুক্ত ছিল কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সো যারা স্বৈরাচার স্টুডেন্টদেরকে রাজাকার বলছে, আর কেউ কেউ স্পষ্টভাবে যদি বলেও থাকেন এটার মানেটা কি, কেন বলছেন, এটা আমাদের বোঝার কথা আছে। যাই হোক, তাদের এই আন্দোলনের মধ্যে প্রত্যাশিতভাবেই ছাত্রলীগ হামলা করেছে অন্তত 3টে ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে ছাত্রলীগ। কারণ ছাত্রলীগ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় নেতারা এই আওয়াজ তুলছিলেন যে তারা সাধারণ ছাত্রদের নিয়ে মাঠে প্রতিরোধ করে তুলবেন। লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, এটা ধারণা করেছি, কথা বলেছি এবং তাই হয়েছে। এটা আরও ঘটবে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এর মধ্যে একটা
খুবই অ্যালার্মিং সাইন আছে, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে কোটা নিয়ে কথা বলেছেন তাতে একটা প্রশ্ন আমার মাথায় খুব সিরিয়াসলি উঠেছে, সেটা নিয়েও আলোচনা করব। সুপ্রিম কোর্টে বা দেশের উচ্চ আদালতে কোটা নিয়ে কি তাহলে সরকার নাটক করছে? আমি আবারও বলছি, সরকার কি নাটক করছে? আমাদের মনে হতেই পারে। কেন? সেই প্রসঙ্গে আরও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটাকে আমরা যুক্ত করে এর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, যে ঘটনা বলছে অ্যালার্মিং সাইন আছে, মন্ত্রীরা হেইট স্পিচ দিচ্ছেন এবং এটা উস্কে দেয়া হচ্ছে। এবং তার এই হেইট স্পিচের পরে, তাদের এই হেইট স্পিচের পরে যেটা হয়েছে, অনেকেই আবার পাল্টা তাদের ঘরানার লোকজন ফেসবুকে দেখছি আরেকটা স্ট্যাটাস দিচ্ছেন, সেটা প্রসঙ্গেও কয়েকটা কথা বলতে চাই। দুজন মন্ত্রী কথা বলেছেন। ডাক্তার দীপু মনি, উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা এরকম: যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না। ডাক্তার দীপু মনি ঘটনাচক্রে আমার প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজেরই অনেক আগের একজন স্টুডেন্ট, তার সাথে আমার কোনো সামনাসামনি দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু এই কথাটাই বলতে বাধ্য হচ্ছি। মানে যারা রাজাকার বলে, কেন বলে এটা না বোঝার মতো বুদ্ধি ডাক্তার দীপু মনির নেই তা না, আছে, নিশ্চয়ই আছে। কিন্তু উনি এখন আওয়ামী লীগ করেন, উনি আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সবই ডামি মন্ত্রী, ডামি এমপি, দীর্ঘদিন থেকে এই দলটার সাথে আছেন, তাই তাকে এগুলো বলতে হয়। কিন্তু উনি এই ধরনের মন্তব্য করে সমাজে ঘৃণা উৎপাদন করছেন। এর চাইতে আরও কঠোর কথাবার্তা বলেছেন জনাব জুনায়েদ আহমেদ পলক, যোগাযোগ প্রযুক্তি ও তথ্য প্রতিমন্ত্রী। উনি কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন। একটা এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25শে মার্চ ছাত্র শিক্ষকদের গণহত্যা করেছে রাজাকাররা, সেই রাজাকারদের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না। এরপর তিনি আবার স্ট্যাটাস দেন কিছুক্ষণ পর, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এটাকে আবার অনেকে অ্যাম্পলিফাই করেছে। এই স্লোগানটা নিয়েই সিরিয়াস আপত্তি আছে, আমি সেই জায়গায় আসবো। তারপর এসে একটা জায়গায় উনি 1:15 মিনিটে, আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তিনি লিখেছেন 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। হেট স্পিচ, মারাত্মক হেট স্পিচ উৎপাদন করছেন এবং একটা বাইনারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই আন্দোলনটাকে। আমরা দীর্ঘদিন থেকে বলেছি যে মুক্তিযুদ্ধের সময়ে অ্যাক্টিভলি কোলাবোরেট করা আর নীতিগতভাবে পাকিস্তানের অখণ্ডতা সমর্থন করা মানুষের পার্সেন্টেজ 1%ও হবে না। এর বাইরে প্রত্যেকে আয়দা মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, স্বজন হারিয়েছেন, অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। প্লেন অ্যান্ড সিম্পল। সো আপনি যিনি মুক্তিযোদ্ধা নন আর বাকি সবগুলোকে রাজাকার বানিয়ে দিতে চাইছেন। ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীর দিক থেকে একই রকম বক্তব্য এসছে এবং সেটা এখন অ্যাম্পলিফাইড হচ্ছে। হেট স্পিচ তৈরি করছেন মন্ত্রীরা। আমাদের এই জায়গাটাতে খেয়াল রাখা দরকার এবং তাদের পরিকল্পনা আমরা বুঝতে পারা উচিত। এই যে রাজাকার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, অনেকেই আওয়ামী পন্থী লোকজনকে, যারা সরাসরি আওয়ামী লীগ করেন বা ওই পন্থী লোকজন স্ট্যাটাস দিচ্ছেন এবং সেই পুরনো স্লোগানটা, মুক্তিযুদ্ধের সময় স্লোগানটা ছিল, এই স্লোগানটায় সমস্যা আছে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। একটা যুদ্ধের সময় আপনি বাঙালি মেজরিটির মানুষকে একটা বাঙালি আইডেন্টিটি দিয়ে ইউনিফাই করে একটা যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য হয়তো এটা সঠিক ছিল, কিন্তু আপনি যুদ্ধে জয়ের পর এই আইডেন্টিটি নিয়ে ক্রমাগত কথা বলা, আপনি এটাও ঘৃণা উৎপাদন করেন। প্রতিটা আইডেন্টিটি পলিটিক্স মানেই ঘৃণা উৎপাদন করা। আমাদের সমাজে দীর্ঘদিন থেকে বলা হয়েছিল যে সাম্প্রদায়িকতা রোধ করার জন্য বাঙালি এই সেন্টিমেন্টটা, আমাদের এই আইডেন্টিটিটাকে সামনে নিয়ে আসলে ভালো হবে। আমি এটা একটা কলাম লিখেছিলাম সেই সময়, তখনও খুব আলোচনা হচ্ছিল। মানে আপনি একটা আইডেন্টিটি, কারো ধর্মীয় আইডেন্টিটিকে যদি সাম্প্রদায়িকতা বলেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, সেটাকে চাপা দেওয়ার জন্য একটা জাতিসত্তার আইডেন্টিটি আনেন। অল্প একটু বলে রাখি, আমি আমার ওই কলামটার লিঙ্ক মন্তব্যে দিয়ে দেবো, যাদের আগ্রহ আছে পড়বেন। আপনি অন্যদের